হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে হায়দ্রাবাদি স্টাইলে আলু কিমা রান্না করে দেখাবো। এটা আপনারা খিচুড়ি, পরোটা বা রুটির সাথে খেতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। তাহলে চলুন কিভাবে বানাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি 500 গ্রাম কিমা আর একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা আমি অল্প করে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা কিমাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো যখন হয়ে যাবে, ঢাকনা আটকে দিয়ে আঁচটাকে স্লো করে 3 থেকে 4টে সিটি মেরে নেব। দেখুন কিমাটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে আলুটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা আমি আটকে দেব। দিয়ে 2টো সিটি মেরে নেব। আমার কিমা আলু রান্না প্রায় শেষের দিকে। এবার উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2টো এলাচ। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। কিমা আলু রান্না শেষ। দেখুন কত সহজে রান্না হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।